প্রশ্নে যদি আসে এরকম কোনো কোশ্চেন যে এই গেট দ্বারা কোনো মৌলিক গেট তৈরি করা সম্ভব হবে কিনা, তো প্রথমে আমাদের কি দেখতে হবে যে এই গেটটা কি। তো আমরা যদি দেখি এই গেটটা হচ্ছে একটা নর গেট। নর গেট বলতে কি বোঝায়? অর গেট প্লাস নট গেট। এখন এই নর গেট দ্বারা আমাদের তৈরি করতে হবে মৌলিক গেট। তাহলে মৌলিক গেটগুলো কি? মৌলিক গেটগুলো আমরা লিখি আগে। মৌলিক গেট হচ্ছে অ্যান্ড, অর এবং নট গেট। তো এই নর গেট দ্বারা আমাদের অ্যান্ড, অর এবং নট গেট তৈরি করতে হবে, তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাব। তাহলে প্রথম কাজ কি? তাহলে আমরা যদি এই তিনটা কাজ করতে পারি তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে এই নর গেট দ্বারা মৌলিক গেট তৈরি করা সম্ভব। প্রথম কাজ, নর টু অ্যান্ড। তাহলে এখানে এ এবং বি এই দুইটাই হচ্ছে নর গেট। যখন আমরা এই দুইটাকেই নর গেট হিসেবে কাউন্ট করবো এবং দুইটার ইনপুট সেম নিব, যেমন এ নর গেটের হচ্ছে ইনপুট দুইটাই এ, তার মানে আমরা এ বার পেয়ে গেছি। আবার যদি বি নর গেটের ইনপুট আমরা দুইটাই বি নিই তাহলে বি বার পেয়ে যাব। তো আলটিমেটলি তখন কি হবে? তখন আর একটা নর গেট আসবে এখানে। এই নর গেট থেকে আমরা আউটপুট তাহলে কি পাবো? একটা পাবো এ বার প্লাস বি বার। এখন এই যেহেতু এটা নর গেট তাহলে পুরোটার উপর একটা কি থাকবে? হোল বার। ওকে, তাহলে এই আউটপুটটাকে যদি আমরা এক্স ধরি, লিখবো আমরা ধরি আউটপুট এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ বার প্লাস বি বার হোল বার। এখন এই পুরোটাকে যদি আমরা সলভ করি তাহলে প্রথমে কি পাচ্ছি? তো আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার ডট বি বার। এখন এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো। এই সূত্রটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে কি পাবো? এ বার, বার তো ছিলই, তার উপর আরেকটা বার হবে, ডট বি বার, বার তো ছিলই, সূত্রে আরেকটা বার হবে। ওকে, এখন আমরা জানি যে কোনো এলিমেন্টের উপর যদি দুইটা বার থাকে তাহলে সেই এলিমেন্টটাই হয়। সো আমাদের আউটপুটটা কি হবে? আউটপুটটা হবে এ ডট বি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? যেহেতু ডট আছে, ডট মানে আমরা কি জানি? ডট মানে হচ্ছে অ্যান্ড গেট। ডট মানেই হচ্ছে অ্যান্ড গেট। তাহলে এখান থেকে আমরা নর গেট টু অ্যান্ড গেটের প্রমাণটা পেয়ে গেলাম। নর গেট টু অর গেট। তো এই জন্য প্রথমে আমরা দুইটা ভিন্ন এলিমেন্টের নর গেট নিয়ে নিই। ওকে, তাহলে এটার আউটপুট আসবে এ প্লাস বি, যেহেতু নর এই জন্য একটা বার। এখন এই সেম ইনপুটের যদি আরেকটা নর গেট নিই তার মানে ইনপুটটা তখন কি? এটার আউটপুট। সেম ইনপুটের একটা নর গেট। ওকে, সেম ইনপুটের তাহলে একটা নর গেট নিলাম। তাহলে এটার অ্যান্সারটা কেমন আসবে? এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার। ওকে, আর যেহেতু এটা নর গেট তাহলে এটার উপর হবে হোল বার। এ প্লাস বি বার কোথায় থেকে আসলো? এই ইনপুটটা আসলো এখান থেকে, এটাই দুইটা। ওকে, এখন যদি আমরা আবার আউটপুটটা এক্স ধরি তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি আসবে? এক্স ইজ ইকুয়াল টু আসবে এ প্লাস বি প্লাস এ প্লাস বি, তার উপরে কি আসবে? একটা হোল বার। ওকে, সেমভাবে আগের সূত্র ইউজ করে আমরা কি পাবো? এ প্লাস বি এ প্লাস বি। এখন আমরা একটা সূত্র কি জানি? এ ডট এ সমান এ। এই সূত্র ইউজ করে এখানে আসবে কি? এ প্লাস বি একটা। আবার আমরা কি জানি? এর উপরে যদি দুইটা বার থাকে তাহলে হয় এ। তাহলে এ প্লাস বি এর উপরে দুইটা বার আছে, তার মানে কি অ্যান্সারটা কি হবে? এ প্লাস বি। তাহলে এটা একটা অর গেট হয়ে গেল। তাহলে এবার আমরা কি পেলাম? নর গেট থেকে অর গেটের প্রমাণটা পেয়ে গেলাম। সেমভাবে আমরা নর গেট টু নট গেট প্রমাণ করব। সেজন্য একটা ইনপুট এ নিলাম, একটা নর গেট নিলাম। ওকে, তাহলে এ এর আউটপুটটা কি আসবে?
আমরা কি জানি a প্লাস a সমান a, a ডট a সমান a। সেই ক্ষেত্রে আউটপুটটা আসতেছে এবার। সো এটা হয়ে গেল নট গেট। নর গেট অ্যান্ড ন্যান্ড গেটের সমন্বয়ে কি গঠিত হয়, এরকম যদি কোশ্চেন আসে সেই ক্ষেত্রে প্রথমে আমরা নর গেটটা লিখব, অর্থাৎ নর গেট, তারপরে আমরা একটা ন্যান্ড গেট লিখব, তারপরে এই দুইটাকে আবার অর গেটের মধ্যে ঢুকাই দিব, দেন আমরা একটা আউটপুট পাবো। লেটস সে এই আউটপুটটা এক্স। সো ইনপুট যদি এ আর বি হয় তাহলে নর গেটের আউটপুটটা হবে, ন্যান্ড গেটের আউটপুটটা হবে, আর এক্স ইজ ইকুয়াল টু হবে তাহলে কি, এবার আমরা এক্সটাকে সলভ করে দিলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো আমরা জানি এই হোল বার ইজ ইকুয়াল টু, অথবা এটাকে সরাসরি এভাবেও লেখা যায়, প্রয়োজন অনুসারে আমরা এটা এভাবেও লিখতে পারি, নো প্রবলেম। ওকে, তো সেমভাবে আমরা যদি এখানে এটা এভাবে লিখি, তারপর এখান থেকে আমরা একটা অথবা আরেকটা কি লিখতে পারি, এ বি প্লাস এ বি। এটাকে আমরা ইগনোর করলাম, এটাকে আমরা বাদ দিলাম আপাতত। এটাকে করলে আরও 2 লাইন বেশি হবে, সেভাবেও করা যাবে, এভাবেও করা যাবে। তো আমরা আরেকটা সূত্র কি জানি, এ প্লাস এ সমান এ, তার মানে একই রকম দুইটা যোগ হলে ওইটাই হয়। তাহলে এটা একই রকম দুইটা যোগ হয়েছে, তাহলে এটা হবে। তাহলে এটা আমরা দেখতেই পারতেছি এটা একটা ন্যান্ড গেট। সো ন্যান্ড গেট, তাইলে নর গেট প্লাস ন্যান্ড গেট যদি যোগ করি তাহলে আমরা পাবো ন্যান্ড গেট। সেমভাবে আমরা যদি এই রুলসটা আবার দেখি, এইটাকে যদি আমরা সলভ করি তাহলে কি পাবো, এক্স ইজ ইকুয়াল টু এ ডট বি বার প্লাস এ বি বার। এখন এই এ বি বার এটাকে আমরা লিখতে পারি এ বার প্লাস বি বার। সো এ বার ডট বি বার এরকমভাবে লিখতে পারি। সেমভাবে আমরা যদি এখানে এ কমন নিই তাহলে আমরা লিখতে পারি বি বার প্লাস 1 প্লাস বি বার। এখন আলটিমেটলি এখানে কি থাকতেছে, আলটিমেটলি এখানে থাকতেছে হচ্ছে এখন এই এ বার প্লাস বি বারকে আমরা আবার কি লিখতে পারি, এ বি বার। এখন এই এ বি বারটা আমাদের কি, ন্যান্ড গেট। তো এটাই হচ্ছে আলটিমেটলি অ্যান্সার। এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে এক্স আর ওয়াই। এখন বলছে যে এক্স আর ওয়াই এর যোগফলটা নির্ণয় করো, ওয়াই এর যোগফল নির্ণয় করো। এখন এই এক্স আর ওয়াই এর যোগফল নির্ণয় করার জন্য আমাদের বিভিন্ন রকম পদ্ধতি থাকতে পারে। প্রথম পদ্ধতি হচ্ছে দুইটাই অক্টাল করে নেওয়া, দ্বিতীয় পদ্ধতি দুইটাই দশমিক করে নেওয়া, তৃতীয় পদ্ধতি দশমিক অক্টাল না করে সরাসরি বাইনারি করে নেওয়া, আবার চতুর্থ পদ্ধতি ধরো দশমিক করে যোগ করলা তারপর বাইনারিতে প্রকাশ করা। তো যে কোনো একটা করা যাবে, অর্থাৎ যোগ করে এটাতে বাইনারিতে প্রকাশ করতে হবে, এরকম আসতে পারে, অথবা শুধু যোগও আসতে পারে। তাহলে এক্স আছে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে, এক্স আছে অক্টালে। এখন যেহেতু ওয়াই আছে দশমিকে, তাহলে তো আমি দশমিক আর অক্টাল যোগ করতে পারবো না। তাহলে আমার এই অক্টালটাকেও কি করতে হবে, ডেসিমালে নিতে হবে, ডেসিমালে নিতে হবে। তাহলে আমাদের যোগ করার সময় তো এত সময় পাবো না হয়তো, যদি বড় বড় যোগ দেয়। তাহলে আমাদের একটা শর্টকাট জানতে হবে অবশ্যই, সেই শর্টকাটটা হচ্ছে অনার্স মেথড। সো আমরা যদি ওটা ইউজ করি তাহলে কেমনে করা যাবে, সরাসরি অক্টাল থেকে দশমিক, অর্থাৎ প্রথমে আমরা দশমিকের আগেরটা লিখবো 117। এখন যেহেতু এটা অক্টাল সংখ্যা পদ্ধতি, তাহলে 1 এর সাথে আমরা গুণ করব 8, তারপরে যোগ করব পরের সংখ্যাটা, তাহলে আমাদের যে সংখ্যাটা আসবে সেটা হবে 9। এর পরের বার আমরা কি করব, 9 এর সাথে আবার গুণ করব 8, তারপরের সংখ্যাটা আবার যোগ করব 7, তাহলে কি হবে 8 নং 72 আর সাথে 79। এটা হচ্ছে দশমিকের আগের সংখ্যা। আবার দশমিকের পরের সংখ্যাটা কত, 54।
এখন দশমিক পরের সংখ্যার জন্য আমরা করব কি, ভাগ করার জন্য আমরা কি করব, প্রথম সংখ্যাটা লিখব, ভাগ দেব 8, সেম ভাবে আমরা যোগ করব 5, তাহলে আমরা কত পাবো, 5.5। সেম ভাবে আমরা আবার কি করব, 5.5 ভাগ দেব কত, 8। এরপরে যেহেতু আর কোনো সংখ্যা নেই তাহলে আমাদের কিছু যোগ করতে হবে না, তাহলে কত আসবে, 0.6875। বাস, হয়ে গেল। তাহলে আমাদের মোট সংখ্যাটা কি হবে, অক্টাল পদ্ধতি থেকে ডেসিমিলে 79.6875। এটা হচ্ছে দশমিকে চলে আসলো। এটা হচ্ছে আমাদের শর্টকাট পদ্ধতি। তো এইভাবেও নিতে পারো, অথবা ম্যাথমেটিক্যাল যে পদ্ধতি আছে সেভাবে করতে পারো। আর একটা জিনিস হচ্ছে, এটা পরীক্ষায় না করাই বেটার। এটা যেহেতু শর্টকাট পদ্ধতি তাহলে শর্টকাটের মধ্যেই রাখো, পরীক্ষাতে এটা এইভাবে অ্যান্সার করলে হয়তো মার্ক কেটে দেবে। সো আমরা জাস্ট জানার জন্য, অর্থাৎ এমসিকিউ এ সরাসরি অ্যান্সার করার জন্য আমরা এইভাবে করতে পারি। এটার সাথে যোগ করবা হচ্ছে 51.23, তারপরে এই যোগফলটাকে বাইনারিতে প্রকাশ করবা। এখন এটাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে কেমন হয়, 130, এটাকে যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে 01000001। সেম ভাবে যদি রাইট সাইডে করি, জন্য প্রথমে আগে আমাদের পি কে বাইনারিতে প্রকাশ করতে হবে। তাহলে পি কে বাইনারিতে প্রকাশ করলে হয় এখন কিউ এর যদি টুস কমপ্লিমেন্ট বের করি তাহলে প্রথমে আগে কি করতে হবে, প্রথমে কিউ এর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। তো তার আগে এখানে আমাদের 9 বিট আছে, 9 বিট থেকে আমাদের এক্সট্রা একটা বিট বাম পাশ থেকে বাদ দিতে হবে। তাহলে বাম পাশে এই শূন্যটা বাদ দিতে হবে, শূন্যটা বাদ দিয়ে লিখলে হয় এরকম। তাহলে এখন ওয়ান্স কমপ্লিমেন্ট বের করলে কি হবে, ওকে। এখন টুস কমপ্লিমেন্ট বের করার জন্য কি করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করতে হবে। তাহলে এখন পি এর সাথে কিউ এর টুস কমপ্লিমেন্ট যোগ করতে হবে। এখন বাইনারিতে যদি যোগ করি তাহলে কি হবে, 1, তাহলে ক্যারি বিটটা যদি বাদ দেই, এটা হচ্ছে ক্যারি বিট, ক্যারি বিটটা যদি বাদ দেই, এইটা ছিল আমাদের 144। তো একটা ছিল হেক্সাডেসিমেলে, একটা ছিল অক্টালে। এখন আমাদের এই দুইজনকে যদি আমরা দশমিকে নেই, অর্থাৎ এটাকেও এবং এটাকেও যদি দশমিকে নেই, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ওকে। এখন দেখো এই যে 144, একে আমরা টুস কমপ্লিমেন্ট করলাম, তাহলে ন্যাচারালি এটা কি, টুস কমপ্লিমেন্ট মানে বিয়োগ। সো ন্যাচারালি যেহেতু পার্থক্যটা বের করতে হবে, তাহলে আমাদের অটোমেটিক্যালি এখানে 149 আর 100 এই দুটা বিয়োগ আকারে থাকবে। দ্যাটস ওয়াই আমাদের আলটিমেটলি আনসারটা আসবে এরকম। সো দ্যাটস ওয়াই আমাদের এই যে 49 যেটা আসলো, 49 এটা ডেসিমেলে যে আসলো, এইটা আর এই অ্যান্সারটা সেম হবে, অর্থাৎ এটা আছে বাইনারিতে 0011001, এই পার্থক্যটা এরকম হবে। এখানে বলা হয়েছে যে এই চিত্রের জন্য একটা সত্যক সারণী তৈরি করতে হবে। তো সত্যক সারণী তৈরি করতে হলে প্রথমে আমাদের কিছু ইকুয়েশন লাগবে। তো ইকুয়েশনটা কি, এই সার্কিটের মাধ্যমে আমরা ইকুয়েশনটা বের করব। তো প্রথমে আমাদের ইনপুট আছে এক্স এবং আরেকটা ইনপুট আছে ওয়াই। সেখান থেকে আমরা যদি এখানে আউটপুটটা লিখি, ওকে, এই বক্সের মধ্যে আমরা ভ্যালুগুলো বসাবো। ভ্যালুগুলো আমরা কি জানি, বাইনারি ভ্যালু 0 এবং 1। এবং এই 0 এবং 1 কীভাবে বসাতে হয়, ইনপুট যখন 2টা তখন 2টা 0 2টা 1 এভাবে বসে। ইনপুট যখন 3টা তখন 4টা 0
4টা 1 এভাবে বসে। ইনপুট যখন 4টা তখন সেইভাবে আবার বসবে 8টা 0 8টা 1। ইনপুট যেহেতু 2টা সেহেতু 2টা 0 2টা 1, একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এভাবে বসবে। তাহলে এটা আলটিমেটলি আমাদের সত্য সারণী। সেরকমই আরেকটা কোশ্চেন দেওয়া আছে, এখানে জাস্ট ইকুয়েশনটা দেওয়া আছে, এখান থেকে শতক সারণী নির্ণয় করতে হবে। গত সার্কিটে আমরা দেখছিলাম যে শুধু সার্কিটটা দেওয়া আছে, সেখান থেকে ইকুয়েশন বের করে তারপরে শতক সারণী নির্ণয় করা। এখানে শুধু ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশন থেকে এখন শতক সারণী নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে কয়টা ইনপুট আছে। ইনপুট আছে এ বি সি, 3টা। সো আমরা আগে 3টা ইনপুট লিখে নিতে হবে। 3টা ইনপুটের বেলায় প্রথমে 4টা 0 নিতে হয়, তারপরে 4টা 1 নিতে হয়। ওকে, 3টা ইনপুটের বেলায় 4টা 0 4টা 1, 1 2 3 4 1 1 1 1। লাস্টে সবগুলোর যোগফল হবে, অর্থাৎ এইটার আউটপুটটা আসবে এখানে। তাহলে সবগুলোর যোগফল কি হচ্ছে 0 0 1 0। তার মানে 1 0 0 0 0 0, এটা 1 এটা 0 এটাও 0 এটা 1 এটা 0 এটা 1। তাহলে এটাই হচ্ছে আমাদের শতক সারণী।